কিছুক্ষণ আগে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জনগণ রামদোলাই দিয়েছে আদালত চত্বরে। আলহামদুলিল্লাহ। মনে রাখবা, আওয়ামী লীগের দুষ্কৃতকারী ছারপোকাদের বলে দিচ্ছে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ইতিহাস সাক্ষী। এর কারণ হচ্ছে জনগণ কেন আইন হাতে তুলে নিবে আদালত চত্বরে? আপনারা দেখেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান হ্যান্ডকাপ পরা অবস্থায় হেলমেট খুলে নিচে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন আওয়ামী প্যাসিস্টের দোসর হাসানুল হক ইনু প্রকাশ্যে আদালত চত্বরে পুলিশকে হুমকি দিয়ে কথা বলছে যে তোদেরকে দেখে নিব। এই যে পলক থেকে শুরু করে আওয়ামী লীগের সালমান এফ রহমান, আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, এই যে জালেমগুলা গণহত্যাকারী খুনি, এরা থাকার কথা ছিল চোরের মতো। অথচ বাংলাদেশে হাসিনার আমলে আলেম ওলামাদেরকে যখন জেলখানায় নেওয়া হতো, সুস্থ মানুষ পরের দিন হুইল চেয়ারে বসে যেত। শেখ হাসিনার আমলে বিএনপি, জামাত বা আলেম ওলামা যারাই জেলখানায় যাইতো, তারা পরের দিন হুইল চেয়ারে বসে যেত, রিমান্ডে এমন পিটান পিটাইতো। অথচ আওয়ামী লীগের দুষ্কৃতকারী যাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, তারা আদালত চত্বরে হুমকি দিয়ে কথা বলছে, পুলিশের উপরে তারা আক্রমণ করতেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জনগণ বেদরামভাবে পিটিয়েছে। আমরা সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিচার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আর হবে না। এই বিচার হবে নির্বাচনের পরে আসল বিচার। আজকে শিক্ষানো যারা আওয়ামী লীগের আফসোস লীগ ফজরের নামাজের পরে ঝটিকা মিছিল করে তোমরা কাগজে বাঘ সাজছ, হ্যাঁ? এই আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জেলায় ওই যে পুলিশ প্রটোকলে মিছিল করো, এগুলো আমরা জানি। অনেক পুলিশ আছে, আমি নাম প্রকাশ করলাম না, দুষ্কৃতকারীদেরকে তারা আশ্রয়প্রস্ত দিচ্ছেন, আওয়ামী শয়তানদেরকে তারা মিছিল করতেছে আর দাদারসে তারা ঘুরে বেড়াচ্ছে আর হুঙ্কার দিচ্ছে। মনে রাখবা, আওয়ামী লীগের দুষ্কৃতকারী ছারপোকাদের বলে দিচ্ছে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ইতিহাস সাক্ষী। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার একবার ক্ষমতার চেয়ার থেকে নামার পরে দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বসতে পারে নাই। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। এরপরেও যারা আওয়ামী লীগের পক্ষে পাল পারতাছ, তোমাদের পাখা গজাইছে, ওই পাখার টানা জনগণ ভেঙে ফেলবে আগামী দিনে। আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যেই সমস্ত লোকেরা আছেন, তওবা করে ফিরে আসেন, রাষ্ট্র মেরামতে অংশগ্রহণ করেন। হাসিনাকে ভুলে যান। হাসিনা লেডি ফেরাউন। 10টা ফেরাউন এক জায়গায় করলে একটা হাসিনা হবে না। হাসিনা গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শয়তান, গণহত্যাকারী খুনি হাসিনা। সেই হাসিনার জন্য যারা পাল পারতেছ, তোমাদের মা চলে আসবে, তোমাদের মার লাশ এই বাংলাদেশে আসবে না।